है जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत, है जिंदा फ़क़त वहदत अफ़कार से मिल्लत। अफ़कार वहदत हो फना जिससे वो इल्हाम बि इल्हाद। वहदत के हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आते नहीं कुछ काम यहाँ अक़्ल खुदा दाद, आते नहीं कुछ काम यहाँ अक़्ल खुदा दाद। आए मर्द खुदा तुझको वो क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। अल्लाह रब्बुल इज़्ज़त वल जलालेर आलिशान दरबारे कालिमातुश शुकुर व सुजूद। जे মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ বরকতি মাসে সাপ্তাহিক ঈদের দিনে আল্লাহ পাকে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার ও বসার এবং এরই সাথে দিনই কিছু আলোচনা মুযাকারা করার জন্যে আল্লাহ পাক সুযোগ আর তৌফিক বখশিশ করেছেন। আমরা আমাদের সেই মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি, প্রাণ ভরে মুহাব্বতে উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরায়ে দুখান, এই সূরায়ে দুখান থেকে আমি আপনারা সামনে শুরুতে কয়েকটি আয়াতে কালিমা তিলাওয়াত করছি। আমরা যেই মাসের মধ্যে বর্তমানে আছি এই মাসের নাম হলো শাবান। এই শাবান মাসের পরে আরো একটি বরকতি মাস, সেই মাসকে হলো রমজানুল মুবারক। রমজানুল মুবারক এই বরকতি মাসের জন্যে আল্লাহ পাক আগে শাবান এবং রজব এই দুই মাস যেন রমজানের প্রস্তুতির জন্যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে দান করেছেন, বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ি আমরা মসজিদে, মসজিদ হয় আগে, নামাজ পড়ি পরে। ঠিক এইভাবে আজকে বাজারের মধ্যে একটা প্রোগ্রাম, এই প্রোগ্রাম হবে নামাজের পরে, কিন্তু দেখা যায় গতকালকে থেকে তার প্রস্তুতি। ঠিক ওইভাবে যে কোনো একটি কাজ যদি মহৎ হয়, ভালো হয়, দামি হয়, ইজ্জতওয়ালা হয়, এই সময়কে, এই স্থানকে, ওই যুগকে, ওই ব্যক্তিকে টার্গেট করে আগে আগে কিছু সময় প্রস্তুতির জন্য রাখা হয়, যেন আল্লাহ পাক আপনাকে এবং আমাকে রমজান মাস প্রদান করে রমজানের প্রস্তুতির জন্য রজব এবং শাবান মাস আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চান আমি আমার এই বান্দাদেরকে, যাদেরকে আমি আল্লাহ কুদরতি হাতে সৃষ্টি করেছি, যাদেরকে আমার বান্দা হিসাবে আমি মনোনীত করেছি, যাদেরকে আমি মুসলমানের ঘরে জন্ম দিয়েছি, যাদেরকে ইসলামের মতো দৌলত আমি আল্লাহ দান করেছি, যাদেরকে আমি আল্লাহ ইমানদার বানাইয়াছি, যাদেরকে আমি ইমানদারের পরিবেশে বসবাস করার সুযোগ দিয়েছি, যাদেরকে আমি বিশ্বনবীর উম্মত বানাইয়াছি, যেই বিশ্বনবী হলেন, যেই মহামানব হলেন সমস্ত পৃথিবীর মেইন এবং প্রধান আকর্ষণ, সেই প্রধান আকর্ষণের উম্মত আমি আল্লাহ পাক যাদেরকে বানাইছি, আমি তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিতে চাই, যাতে করে এই সুযোগ এবং সুবিধাকে কাজে লাগিয়ে তারা আমি আল্লাহর নৈকট্যশীল বান্দা হইতে পারে। সুবহানাল্লাহ। আপনার এবং আমার নবী সমস্ত নবীগণের নবী, সমস্ত নবীকুলের সম্রাট, নবীকুল শিরোমণি
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে হাত উঠাইতে লেট হয়, আল্লাহ পাক মঞ্জুর করতে লেট হয় না। আকাশের দিকে তাকান, এখনো বলছেন না তাকাইছেন, আল্লাহ পাক ওনার মনের ভাব অবশ্যই উনি বুঝছেন। সাথে সাথে আয়াত নাজিল করিয়া নবীকে সান্ত্বনা দিছেন, নবীর চেহারার দিকে তাকাইছেন, আল্লাহ পাক নবীর চেহারার শপথ খাইছেন। নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, নবীজির জীবনের শপথ আল্লাহ পাক খাইছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজে মুতাহহারাতের বিষয়েও আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন। ওনার সন্তান সন্ততির ক্ষেত্রেও আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন। এমনকি উনার উম্মতের ক্ষেত্রেও আল্লাহ পাক উনার শানে আয়াত নাজিল করে উনাকে সান্ত্বনা দিয়েছেন। তথাপিও আল্লাহর প্রিয় মাহবুব আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নিজের জন্য কিছুই চান না, দুনিয়ার জন্য কিছু চান না, কিচ্ছুই চান না, ব্যক্তিগত নিজের জন্য চান না, ব্যক্তির জন্য চান না, মেয়ের জন্য চান না, যা চান যা বলেন আল্লাহর কাছে শুধুমাত্র উম্মতের জন্য। আল্লাহু আকবার। তথাপিও আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই রজব মাস আসার সাথে সাথে দোয়া বাড়াইয়া দিতেন আর বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসের মধ্যে বরকত নাজিল করো, শাবান মাসে আল্লাহ বরকত নাজিল করো এবং মেহেরবানি করে দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করো। সুবহানাল্লাহ। যে নবী রমজানের জন্য এত 2 মাস আগ থেকেই দোয়া করা শুরু করেন, এই মাসটা স্বাভাবিক না? স্বাভাবিক? বুঝি এবং বুঝাইতাম, মানি এবং মানতাম কিভাবে? এত বরকতি মাস, একটা নফল আদায় করলে আল্লাহ পাক মুকম্মল পুরা একটা ফরজের সওয়াব তার আমল নামার মধ্যে লিখিয়া দেন। আবার প্রশ্ন জাগে, হুজুর একটা নফল কতটা নফল একত্রিত করলে একটা ফরজের সমতুল্য হয়? যতটা বোঝার দরকার, বুঝলে ফরজের একটা মান হবে। আমি যদি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, একটা নারিকেল গাছ আছে, একটা নারিকেল গাছ হইতে কয়টা গুয়া গাছ একত্রিত করলে একটা নারিকেল গাছ হবে? বুঝাইতে পারছি না। কয়টা সুপারি গাছ একত্রিত করলে একটা নারিকেল গাছ হবে? হবে। শুধুমাত্র বাদাঘাটের না, সুনামগঞ্জের না, বাংলাদেশের না, আস্থা পৃথিবীর সুপারি গাছ একত্রিত করলেও একটা নারিকেল গাছের সমতুল্য হবে না। বলুন কথা ঠিক নেই? যেভাবে গোটা দুনিয়ার সুপারি গাছ একত্রিত করলে একটা নারিকেল গাছ হবে না, ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তি যদি তার সারা জিন্দেগি নফল একত্রিত করে একটা ফরজের সমতুল্য হবে না। আল্লাহু আকবার। এত বড় কথা। এই মাসের বরকতে আল্লাহ একটা নফল দে ফরজের সমতুল্য প্রদান করেছেন। বলি মোহাব্বত নিয়ে সুবহানাল্লাহ। আবার প্রশ্ন, এত অফার দেওয়া কি দরকার? দুনিয়াতে মানুষে বেশি বিক্রি করার স্বার্থে মাঝে মধ্যে অফার দেয় না? এত সময়ের ভিতরে, এই মাসের ভিতরে এতটুকু ব্যবসা করলে এতটুকু তাকে ডিসকাউন্ট দেওয়া হবে, এরকম আছে না? আল্লাহ যে এত অফার দিলেন কোন কারণে? আল্লাহর কোনো ডিসকাউন্টের দরকার? এত অফার দিলেন, আল্লাহর কোনো ফায়দা আছে? আল্লাহর এখানে কোনো আলাদা ইন্টারেস্ট আছে? কোম্পানি যদি দেয়, তার মাল যদিও সে স্বল্প আয়ে বিক্রি করে বেশি
বিক্রি করলে বস বেশি লাভ একত্রিত করলে মোটামুটি তার সার মর্ম এবং গড়ে এবারে আবার তার লাভের অংশই তার বর্ধিত হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনাকে এবং আমাকে নফল দিয়া ফরজের সমতুল্য সওয়াব প্রদান করেন। এখানে আল্লাহর কি লাভ, আল্লাহর কি এখানে ফায়দা? আল্লাহ পাক বলেন, বান্দা না রে বান্দা, আমার কোনো এখানে ফায়দা নাই, জর্রা পরিমাণ আমার কোনো স্বার্থ নাই। তোমরা আমি আল্লাহকে আল্লাহ দেখলেও আমি আল্লাহ, তোমরা মানলেও আমি আল্লাহ, না মানলেও আমি আল্লাহ। যদি আমি ইচ্ছা করি তোমাদেরকে দুনিয়াতে রাখতে, যতদিন আমি সময় দিব, যতদিন সুযোগ দিব, এই সুযোগ তোমরা ভোগ করবে আর বাঁচতে পারবে, থাকতে পারবে। আর যদি আমি ইচ্ছা করি সব অবাধ্য হও, আর তোমরা যদি আমি আল্লাহর বিধিবিধানকে মুখ ফিরাইয়ে নাও, বিধিবিধান থেকে যদি মুখ ফিরাইয়ে নাও, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা আমি আল্লাহর বিধান থেকে সবাই একসাথে সবস্বরে আর ঐক্যজোট হইয়া যদি আমি আল্লাহ থেকে তোমরা বিমুখ হইয়া যাও, আমি আল্লাহ তোমাদের পরিবর্তে তোমাদেরকে ধ্বংস করে তোমাদের স্থানে এমন এক জাতি সৃষ্টি করব, সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম, তারা তোমাদের মতো হবে না, অবাধ্য হবে না, ফাফি হবে না, অপাচার হবে না, পাপিষ্ট হবে না, একমাত্র আমি আল্লাহর খালিস মুখলিস এবং নৈকট্যশীল বান্দা হবে। সুবহানাল্লাহ। এত কিছু থাকা সত্ত্বেও আল্লাহ এই অফার দিলেন কোন কারণে? আমি আপনারা বিষয়টা বুঝাইতে পারলাম। যদি আমরা সবাই ভিতরে এই কথাটুকু নিয়ে আল্লাহর কাছে মনে মনে প্রশ্ন রাখি, আল্লাহ এত কিছু আপনি আমাদেরকে দিলেন, মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জিনিস নাই যেটা আমাদের অস্বীকার করার মতো। হাত একটি নিয়ামত, পা একটি নিয়ামত, চক্ষু একটি নিয়ামত, নাক একটি নিয়ামত, কান একটি নিয়ামত, মাথা একটি নিয়ামত, মাথা সুস্থ একটি নিয়ামত, সমস্ত বডি সুস্থ, এটা আরো বিশাল নিয়ামত। মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এটাও একটা নিয়ামত। ইমানদারের পরিবেশে আল্লাহ পাক জন্ম দিয়েছেন, এটাও নিয়ামত। মুসলমান বানাইছেন, এটাও নিয়ামত। আল্লাহ বিল্লাহ করতেছি, এটাও আল্লাহর বিশাল একটি নিয়ামত। এত নিয়ামত থাকা সত্ত্বেও আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত নিয়ামতে ভরপুর, এরপরেও আমাদেরকে আরো এত অতিরিক্ত বোনাস নিয়ামত দেওয়ার কি কারণ? আল্লাহ পাক বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দা, ও বিশ্বাসী বান্দা, তোমরা যে ইমানদার, তোমরা যে মুমিন, তোমরা যে মুসলমান, তোমরা মুসলমান হইলে, ইমানদার হইলে তোমরা আমি আল্লাহকে আল্লাহ ডাকবে। আল্লাহ ডাকলে আমি আল্লাহর অন্তর ঠান্ডা হয়, আমি আল্লাহর ভিতরে মায়া জাগে, আমি আল্লাহর ভিতরে দয়া জাগে, আমি আল্লাহর ভিতরে তোমাদেরকে দয়া মায়া করার জন্য একটা অনুপ্রেরণা তৈরি হয়। এজন্য আমি তোমাদেরকে ইন্না রাহমাতি গাযাবাত সাবাকাত আলা গাযাবি, আরশে আজিমের মধ্যে আল্লাহ পাক রেখেছেন যে বান্দা আমার রহমত, আমার দয়া, আমার করুণা, আমার রাগ গুসা থেকে অনেক বেশি, আমার দয়া বেশি, মায়া বেশি। এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে বেশি দয়া এবং মায়া করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাককে যদি আমরা আবারও প্রশ্ন করি, আল্লাহ আপনি তো আমাদেরকে এত কিছু দিলেন, আমাদের পূর্ববর্তীদেরকেও দিলেন। আল্লাহ পাক বলেন, বান্দা তাদেরকেও দিয়েছি, তোমাদেরকেও দিছি, আরও দেব। কারণটা কি? তারা হলেন অন্য নবীর উম্মত, আর তোমরা হলে আমি হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। যেইভাবে মা বাবা সন্তান তার বাবাকে বাবা ডাকলে যেরকম বাবার অন্তর ঠান্ডা হয়, মা তার সন্তান যখন মাকে মা বলিয়া ডাকে, তার আত্মা, তার অন্তর, তার মন ভালো লাগে, আনন্দ লাগে। আপনারা কি তা বাপরে যদি ছেলে আইয়া কয় আসসালামু আলাইকুম, বড় ভাইসা বালা আছো, ওই রহুত বালা আছি, হ্যাঁ না বুঝছুই না মনে কথা, কথা বোঝা যায় যে আব্বারে আব্বা ডাকলে
কলিজাখান ঠান্ডা হয়। মারে যদি আইয়া হয় ভাবি বাদ দেও, কিরকম লাগবো? তে মারে মা ডাকলে মজা লাগে, আব্বারে আব্বা ডাকলে বড় আনন্দ লাগে, মজা লাগে। কষ্ট থাকলেও দূর হয় মধুর সুরে যদি আব্বাকে আব্বা ডাকে, আম্মাকে আম্মা ডাকে, যেরকম তাদের ও কলিজা ঠান্ডা হয়। আল্লাহ পাক বলেন, বান্দা যখন তোমরা আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকো, আমি আল্লাহর অন্তর ঠান্ডা হইয়া যায়। সুবহানাল্লাহ। ফরমান আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, ও বান্দা যখন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, সাথে সাথে আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। মোহব্বতে বলি সুবহানাল্লাহ। আমরা এখানে সবাই আছি, জমা হইছি আল্লাহকে স্মরণ করার জন্যে, আল্লাহর কাছে চাওয়ার জন্যে, আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্যে। ঠিক ওইভাবে যেইভাবে আমরা সবাই একসাথে বসি আল্লাহকে আল্লাহ ডাকতেছি, আপনারা বলেন তো আল্লাহ শুনতেছেন কিনা? অবশ্যই শুনতেছেন। আল্লাহ পাক আরশে আজিম থেকে বিশাল একটি বৈঠক ফেরেশতাদেরকে নিয়ে বসাইছেন। আর আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। স্মরণ করো ওই সময়ের কথা যখন আল্লাহ পাক খলিফা মানুষকে দুনিয়ার খলিফা বানাইয়া সৃষ্টি করবেন বলিয়া ফেরেশতাদের কাছে বলছিলেন, আমার ফেরেশতারা শুনরে, আমার প্রতিনিধি, আমার খলিফা আমি দুনিয়াতে প্রেরণ করতে চাই। ফেরেশতাগণ বললেন, কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি আপনার খলিফা মানুষকে খলিফা বানাইয়া দুনিয়াতে প্রেরণ করবেন। আল্লাহ, তারা তো সেখানে গিয়া ফিতনা ফাসাদ করবে, হাঙ্গামা দাঙ্গামা করবে, আর রক্তপাত তারা গোঠাইবে। তখন আল্লাহ পাক বলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ফেরেশতাগণ বলেন, আল্লাহ, তারা তো শৃঙ্খলা বিশৃঙ্খলা, মারামারি, খাটাখাটি আর রাহাজারি করবে আপনার প্রশংসার জন্যে, আপনাকে ডাকার জন্যে, আপনার তাসবিহাত আর আপনার তাসবিহ, আপনার জিকির করার জন্য আমরা যথেষ্ট। তখন আল্লাহ পাক বলছিলেন, ক্বালা ইন্নী আ'লাম মা লা তা'লামুন। আল্লাহ পাক বলছিলেন, ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। কথা ঠিক নি? কাদিরে কুদরতুদারি বরকামাল, কাদিরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। ওই যে ফেরেশতাগণ বলছিলেন, আল্লাহ দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত ঘটাইবে, এজন্য আল্লাহ ফেরেশতাদেরকে স্মরণ করাইয়া দিবেন। আমার ফেরেশতা, এই যে আমার বান্দারা কি হবে? আল্লাহ আপনারে ডাকে। আমরা এখানে যারা আছি আল্লাহর ঘর মসজিদে খারে ডাকতেছি, বিধান খার মানব, বিধান ফলন করবো খা। এটাই আল্লাহ আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে ফেরেশতাদের সামনে পেশ করবেন। ফেরেশতাগণ লাজবাব, ফেরেশতাগণ লাজবাব, উত্তর দিতে পারবে না। অনেক লম্বা আলোচনা, শেষমেশ আল্লাহর বৈঠক। ছোটখাটো 2-4 মিনিট, অনেক লম্বা। মানুষ যে যত বেশি বড় হয়
তার অনুষ্ঠান তত বেশি বড় হয়। কিতা হোক কথা ঠিক না? আমরা এখানের ইমাম, আমি আমার মতো নগণ্য একজন, যদি বাইতুল মুকাররমের ইমাম সাহেব এখানে আসিয়া বসেন, যারা আছে এরা ও পর্যন্ত থাকবো না, ইয়েসার আগে বলে দিব মসজিদ। কিতা হোক ইয়েসার পরে লটারি লাগবো, খেয়ে খারা গে দিনও তো মারামারি রাখতে পারি, এমন কিন্তু হার লাগে ঈদ করলেও তারা কিতা করবো, নমাজের ব্যবস্থা করবো। কথা ঠিক নেই? মানুষ যত বড় হয় তার অনুষ্ঠান তত বেশি মজবুত হয়, তত বেশি গুরুত্বপূর্ণ হয়, তত বেশি বড় হয়। কথা ঠিক? আল্লাহ পাকে অনুষ্ঠানটা কত বড়, সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ পাক বলবেন, আমার ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যে বান্দায় আমারে স্মরণ করতেছে, ফাযকুরুনি আযকুরুকুম, যারা আমাকে স্মরণ করে আমিও তাদেরকে স্মরণ করব। আল্লাহর দয়া বোঝা গেছে? আমরা প্রশ্ন যদি করি আল্লাহ কিসের জন্য এত দয়া মায়া করেন, আল্লাহ পাক বলেন, বান্দা আমার দয়া বেশি, আমার মায়া বেশি, এজন্য আমি তোমাদেরকে বেশি বেশি অফার দান করি। সুবহানাল্লাহ। 2 নম্বর, মুফাসসিরিন কেরাম, তাফসীর কারকরা ব্যাখ্যায় লেখেন এইভাবে, আল্লাহ যে আল্লাহর বান্দার উপরে এত দয়া মায়া করেন, আমি তো 2টা কারণ বলছি, ওনারা আরো অনেক কারণ বলছেন। তার মাঝে থেকে আরো একটি কারণ হলো, আল্লাহ আপনারে এবং আমাকে বানাইছেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, দুর্বল করে আল্লাহ সৃষ্টি করছেন। চিন্তা করি, দুর্বল করে সৃষ্টি করার পর আল্লাহ আপনারে আমারে এমনিতেই অহেতুক ফালতু কাজের জন্যে এমনিতেই ছাড়িয়া দিচ্ছেন না। টার্গেট একটা নিয়া, টার্গেটবিহীন কোনো কাজ খারা খারা করে, পাগলে কোনো কাজ করলে কোনো টার্গেট নাই, বিনা টার্গেটে তার চলাফেরা। কথা ঠিক নেই? ছোটো নাবালিক বাচ্চান তারা যে চলাফেরা করে, খায়, উঠা বসা করে, দৌড়ঝাঁপ করে, তাদের কোনো টার্গেট থাকে না, বিনা টার্গেটে চলাফেরা। উষা নিশা কিচ্ছু সে বাস বিস্তার তাদের কাছে নাই, এইভাবে নাই। পাগলের মাঝে, পাগলের কাছে উষা নিশা নাই, টার্গেট নাই। টার্গেটবিহীন হলো ওই 2 জাতি, এক হলো শিশু, দ্বিতীয়টা হলো পাগল। এখন আমরা শিশু নি, তাইলে আমরা পাগল না, কিনা? তাইলে আমরা পাগলও না, আমরা শিশুও না। বোঝা গেল আমরা টার্গেট বিহীন না, আমরা টার্গেটের ভিতরে আছি। আল্লাহ কি করছে? দেখি টার্গেট করছে আমরা। আল্লাহ যদি টার্গেট আমাদেরকে করেন, কিতা বুঝো, সিরিয়ালে খাতা উঠে গেছি না নি? না, এটাও বুঝুন না, বুঝাইতাম পারছি না। আল্লাহ যে আমাদেরকে টার্গেট করছেন, এটা অনেক কিছু। আমাদের অস্তিত্ব যদি আমরা তাকাই, কিসের অস্তিত্ব? পিছনের দিকে তাকাইলে, শুনলে স্মরণ হইল লজ্জা লাগে, শরম লাগে। এরপরও আল্লাহ বলেন, বান্দা সৃষ্টি করছেও দুর্বল, সৃষ্টির দিকে তাকাইলেও লাগে লজ্জা, আল্লাহ করছেও আবার দুর্বল করি। আর ঘোষণা দিছে আল্লাহ, তোমাদেরকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত আল্লাহ আপনাকে এবং আমাকে বানাইছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের আমল যদি হয় কম, আমাদের ইবাদত যদি হয় কম, আমাদের সওয়াব যদি হয় কম, তাহলে কাল কিয়ামতে পরকালে আল্লাহর আদালতে সমস্ত নবী এবং রাসূলগণের সামনে অন্য নবী এবং রাসূলগণের উম্মতের হায়াত লম্বা লম্বা 500-700 হাজার বছর, এবং এমন এমন উম্মত আছে বছরকে বছর, 1 বছর 2 বছর না, 100 বছর না, বরং 500-700 বছর পর্যন্ত লাগাতার দিনে রোজা রাত্রে ইবাদত, দিনে রোজা রাত্রে ইবাদত, সারা রাত্রে ইবাদত, সারা দিন রোজা। এই রকম 1 বছর 2 বছর না, 100 বছর 200 বছর না, 500 বছর পর্যন্ত এই রকম তারা তাদের জিন্দেগি কাটাইছে। সুবহানাল্লাহ। আমরা তো 500-700 বছর হায়াত আছে, ওই না? আরে 500-700 বছর হায়াত আমরা 14 গোষ্ঠী মিললে হইতো না, সকলে মিলে যুগ বুঝলে হইতো না। কি দেখো এর ভিতরেও শেষ। এই ছোটখাটো হায়াত নিয়া নবীর সামনে কি সব নিয়ে দাঁড়াই না। এজন্য আল্লাহ আপনার এবং আমার উপরে দয়া মায়া করে কিছু সময় এমন এমন সময় দিয়েছেন, বান্দা যদি ওই সময়টা কাজে লাগাইতে পারো, আমি আল্লাহ তোমাদের আমলকে বাড়াইয়া দিই। এর মাঝে এই যে একটা মাস, এই যে মাস শাবান মাস,
আগে যে গেছে রজবুল মুরজ্জব, এখন যে আছে শাবান, সামনে আছে রমাদান। বলি একবার সুবহানাল্লাহ। এই সমস্ত মাসের ভিতরে আপনার এবং আমার নবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি অন্যান্য মাসে রোজা রাখতেন, একদিন রাখতেন আসুমু ও আফতার। নবীজি দেখা যায় রোজাও রাখছেন, ইয়াসুম ওয়া ইফতির। নবীজি রোজাও রাখছেন, বঙ্গ রাখছেন বঙ্গ করছেন, মানে একদিন রোজা রাখছেন, পরের দিন আর রোজা রাখছেন না। এইরকম মাস গেছে, সপ্তাহ গেছে, কিন্তু শাবান মাস আসার পরে লাগাতার। আম্মাজান বলেন শাবান মাস আসার পরে আমরা বুঝি কিভাবে? দেখি নবীজি এই যে রোজা রাখা শুরু হয়েছে আর বঙ্গ করেন না, আমরাও বুঝিলাই না শাবান মাস আইছে, মানে বরকতির মাস আইছে। সুবহানাল্লাহ। একটা রাত্র আছে এই শাবান মাসের মাঝে, একটা ওফারের রাত, তা হলো লাইলাতুল বারাআত, যেটা আমরা গ্রাম্য বা এলাকা ভিত্তিক গ্রাম্য ভাষায় বলি বাত্তির রাত, নাকি তা? আপনারা তাহলে নিরাই হয়েছেন, বোঝা গেছে এইটা মনে হয় কেউ শুনছেন না, নাম মনে হয় বাত্তি রাত হয়নি, নাকি তা? আরে বাত্তি রাত হয় তো হয়, ওই 3 মাস আগে দাওয়াত দিয়ে তো আছে ওই বাত্তি রাত দাওয়াত আপনার। আমি বাত্তি রাত কোন দিন, কোন 20 তারিখ হাই না, ওখান থেকে চাই না আর 1.5 মাস পরে ইয়া গফর কি জানি কথা অন্য হোক গ্রহণ করে যায়, এই 1.5 মাস আগে দাওয়াত দিয়ে তো। সুবহানাল্লাহ। আমি হাই রে বাত্তি, এই 1.5 মাস বাঁচমু এরকম গ্যারেন্টি আছে, কিন্তু আল্লাহর রহমতে আগে বাগে লাগাইয়া তো আছে দাওয়াত। তা বোঝা গেল দাওয়াত দেখাবাই তো একটা উদ্দেশ্য আছে না, যেহেতু এটা বরকতি রায়, বাত্তির রায়, একটা কল্যাণের রায়, খাওয়াইলে মনে হয় কল্যাণ হইব। বাস্তবই তাদের মনে যদি এইরকম থাকে অবশ্যই বরকত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, যদিও হাদিসটা যঈফ, রওয়ায়াতের ক্ষেত্রে যদিও যঈফ, কিন্তু ফজিলতের জন্য বলা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন 14 তারিখে রজনী, অর্থাৎ আজকে 7 তারিখ, আগামী হয়তো শুক্রবারে পড়বে, আগামী শুক্রবারে দিন মারিয়া রাত্রে হবে। নবী ফরমান, যখন ওই শুক্রবার অর্থাৎ 14 তারিখের সূর্য যখন ডুবার সাথে সাথে ফিরিস্তাদের মাধ্যমে আল্লাহ একটা ঘোষণা করেন। কি ঘোষণা? তাও এরকম না, একেবারে আল্লাহ পাক সেমায়ে দুনিয়ার নিকটতম আকাশে আসিয়া আল্লাহ পাক স্বয়ং ঘোষণা দিতে থাকেন। আল্লাহ কি দে? সুবহানাল্লাহ। বলে কি ঘোষণা? আল্লাহ মিন মুস্তাগফিরিন। আল্লাহ পাক দুনিয়ার নিকটতম আকাশের মধ্যে আসিয়া ঘোষণা দেন, ও বান্দা, আসনি কোনো গুনাহগার, আসনি কোনো গুনাহগার। খিতা হই আসেনি? আচ্ছা নাই বালা, আমরা প্রত্যেকেই নিজেরে হই, সব না, প্রত্যেক মনে করেন আমি একজন, এখন কোন দিকে আমি গুনাহগার নেই না, আমি গুনাহগার নিশ্চিত, আমি গুনাহগার। এখন আপনারা হন এখন হরি, প্রত্যেকের মানে সায়, প্রত্যেকের স্বীকারোক্তি আমরা গুনাহগার নেই। ইলা আছে জিনা, আমরা নাই, গুনা নাই, আছে 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 ইলা কিছু এই বাটফার হল আছে, হেভি বাটফার হয় না, আমি কোনো গুনাহ করছি না। এমনকি আমরা দেশেরও হেভিয়েট একজন উদীয়মান নেতা, সেও হয়েছে, হয় না, আমি বুকের মধ্যে থামাইয়া হয় আমি গুনাহ করছি না, আমি গুনাহ করছি না, আমি কোনো ফাফি নই, আমি কোনো ফাফি নই। এজন্য কোনো মেসাব হলতে আলিমুলামায় দোয়া করলে আমি আমিনও বলি না, কারণ আমি নিষ্পাপ, মাসুম, বেগুনাহ থাকি। এটা মিশা মনে হয় না? আর একটু হই বিশ্বাস না হয়, ওই বাটফারে যে বাটফার মক্কা মদিনা নিয়া কথা কইছিল, যে মক্কা মদিনা নিয়া কথা হয়, তাই গুনাহ করছেন না, এটা থামাইয়া হয়। উনি চাচা হো শেষ, হাই 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 রে কি উত্তাপ, বারে বন ফুরে, একটা কথা আছে না, কিতা বারে বন কিতাও এই তো বুঝুন না, বেশি বাজলে তুফানে ধরব, বাড়ি গেছে বস তুফানে ধরছে, এমন ধরা ধরছে অস্তিত্ব নাই।
হায় হায়। যাই হোক, আল্লাহ আকাশের মধ্যে আসিয়া বলেন, আসনি কোনো গুনাহগার? বলেন আমরা গুনাহগার নি? আল্লাহর শক্তিমত্তা নিয়ে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তো আরশের মধ্যে বিরাজমান। আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি মত্তা সর্বস্থ আছে বিদ্যমান। এরপরও বিশেষ করে বলেন সামায়ে আকাশের মধ্যে আসিয়া আল্লাহ ঘোষণা দেন, এটা কি বুঝায়? আল্লাহর দয়া মায়া মহব্বত বান্দার উপরে, নবীর উম্মতের উপরে আছে, এটা আল্লাহ প্রকাশ করছেন। সুবহানাল্লাহ। এখন যদি আমরা আল্লাহর এই দেখে সারা না দিই, আল্লাহর তো মনে হচ্ছে খারাপ লাগছে না? আল্লাহ পাক বলেন আলা মিন মুস্তাগফিরিন, আসনি কোনো গুনাহগার? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করিয়া দেব। শয়তান এটা বুঝেনি। শয়তানে যেহেতু বুঝে যে স্বয়ং আল্লাহ ওয়াফার নিয়া, রহমত নিয়া, রহমতের বস্তা নিয়া সামনে আইছেন, এখন তো আর উপায় নাই, আল্লাহ তো মাফ করা দরাইবা। আল্লাহ যদি মাফ করেন, আল্লাহর কোনো ক্ষতি আছে? ক্ষতি খার। হায় রে হায়, আমরা ক্ষতি, আমরা বলে ক্ষতি বলে, আমরা তো লাভও। আল্লাহ মাফ করছেন, তার লাভ না? আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে? ক্ষতি খার। ও বুঝছেন কথাটা, ক্ষতি খার। শয়তানের ক্ষতি। শয়তানের ক্ষতি কোন কারণে? দিনে রাত্রে, গরমে ঠান্ডায়, মেঘে তুফানে সবসময় পিছনে আসি উজগুর কাজা ওয়াসওয়াসা দিয়া এখানে সময় নষ্ট করতে, আমল নষ্ট করতে, তার সময় নষ্ট করতে, যৌবন নষ্ট করতে, বৃদ্ধ অবস্থায় হয়ে যান, জার্গি অবস্থায়। এখন যদি সে এমনকি হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি লিযি শাইবাতি মুসলিম, দাড়ি ফাখনা যদি মুরব্বী হয় আর এই মুরব্বী যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ ভুল করছি, আল্লাহ বলেন এই মুরব্বীর হাত ফিরাইয়া দিতে আমি আল্লাহর লজ্জা লাগে। শয়তানে কয় মুরব্বী দাড়ি বেশি দাম হয়ে গেছে, খাটিলা। এখন কাটিং করিয়া হে খাটিয়া ওই তো মুরব্বী এখন গেছে কিটা বেডকা। আপনার বেদর না, কারণ নবীর সুন্দর আছে না, খাইটা গুইটা একেবারে মানে ফালিশ করা, কি সুন্দর দাড়ি থাকলে কি সুন্দর মুরব্বী সাসা একটা বাবায়। আর যদি দাড়ি যদি ছাটা মাটা থাকে আবার বাইর মতন, কিতা হইব? দুলাবাই হইব, কিতা হইব? আল্লাহ পাক মুরব্বী হল দেখলে লজ্জা লাগে। এখন যদি সাইটটা সুইটটা ফিটিং হইয়া থাকে, আল্লাহ দিয়ে হায় রে হায় হল্লো কিতা। নবীজি বলেন যে দাড়ি দেখলে আল্লাহর লজ্জা লাগে, খাইতে বাইটা লজ্জা রে দুলিশ্বাস করে, শয়তানে ওয়াসওয়াসা দে, শয়তানের ক্ষতি হয়, আল্লাহর কোনো ক্ষতি নাই। লাভ হইল আমাদের, আল্লাহর কোনো ক্ষতিও নাই, লাভও নাই। এখন শয়তানে আসিয়া অন্যদিকে ঘুরাইয়া ফিরাইয়া দেখা যায় সিন্নি সালাতে দোকানে আরো কত কিছু সময় নষ্ট করিয়া দে। কোন দিন বাড়তি রাইত আয়, কোন দিন বরকতের রাইত আসে আর যায়, খবরই থাকে না। বলুন কথাটি কি? কত সময়? হাত্তা মাতলাইল ফাজর, কতক্ষণ? ফজর পর্যন্ত। কতক্ষণ? দাড়ির কথা যেহেতু আইছে, আপনারা রাগ করতে পারেন। একটা ঘটনা হইলেই ছোটখাটো করিয়া, এক মুরব্বী দাড়ি থাকছে না, ইয়াহইয়ায়ে উলুমুদ্দিন আল্লামা ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করছেন। এটা দাড়ি ফাঁকছে না, গেছে কি মইরা, আছে না এরকম? একসা দুইসা ফাঁকছে, কিন্তু ওই হাদিসটা তার খানের মধ্যে গেছে, যদি কোনো দাড়ি ফাঁকনা মুরব্বী আল্লাহর কাছে চায়, আল্লাহর লজ্জা লাগে, এজন্যে মরবার আগে সন্তান বলতে ওসিয়ত করছে। এটা কোনো কল্পনা কিচ্ছা কাহিনী না, বুখারীর হাদিস শরীফের মধ্যে আছে। এই ঘটনা উল্লেখ করছেন ইমাম গাজ্জালি। যাই হোক, ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে উল্লেখ করছেন যে তাহলে এইরকম সন্তানদের হইরে ফুট, দাড়ি তো ফাঁকছে না, কিন্তু যেই বেমার হইছে, যে অবস্থা, বাঁচতাম না। আমি চাই আল্লাহর সামনে দাঁড়াইতাম, দাড়ি খান ফাঁক না থাকতো, সাদা থাকতো। এখন কি করা যে আমার দাড়িটারে কৃত্রিম উপায়ে সাদা করিয়া দিও। আমরা কিতা করি?
সাদা শাড়ি রং হাই রে, আমি খুঁজাম খালা রং বলে দিই রং। এটা আমরা শুদ্ধ ভাষায় বা ডিজিটাল ভাষায় খেজাব বলা হয়। খেজাব নাকি খেজাব নাকি না, না খেজাব না, খেজাব তো আরবি শব্দ। খুলুফ, খুলুফ না খুলুফ হয়। খেজাব কি হলো আরবি, যাই হোক খুলুফ মানে সাদা সারে খালা মানে ইয়ে রাখে। আপনারা কেউ বেদার হইন না দে, আমার তো পাকবো না নি যদি বাঁচি, আগে লেগে তো শেষ হবে। তবে এই যে অবস্থা বাস মরি মনে হয় না, এই যে সকলটা তো দেখে দিছি, এখন তো মরবার টাইম। উত্তাদও দেখলাম, ফতনও দেখলাম, আর কি দেখতাম বাকি, মরবার টাইম হয়েছে। এখন এখান থেকে যারা যারা শিক্ষা নিয়ে রাখা দরকার, সামনে যারা আগাইবা বুঝা আগাইও, বুঝা আগাইও। মানতে যেরকম সাব্বাস সাব্বাস দিতে পারে, সেলেও দিতে পারে, এখন বাইরে দিতেও পারে। এটা বুঝিয়া সামনে আগানোর চেষ্টা করবা, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিব। নাইলে তাদের যে দশা আপনাদের হবে সেই দশা। যাই হোক মুহতারাম হাজিরিন, এই মুরব্বী মারা যাওয়ার সময় বললেন, আব্বাজি হল আমার দাড়ি কৃত্রিম উপায়ে সাদা করিয়া দিবা। এখন শুধু সাদা করিয়া দাও, পরকালে আল্লাহর আদালতে আমি সাদা দাড়ি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইতাম, এটা আমার আশা। সন্তানের দাড়িরে যে ভাবি হোক তুলামুলা দিয়া ময়দা পাউডার মাখাইয়া সাদা করিয়া দিছি। ফিরিস্তা বলতে কবরের মধ্যে আসিয়া সোয়াল যাও করেননি, খিতা হোক আপনার বাড়ি হইব, আপনার নাম, আপনি কোন দলের, কোন বংশের, বংশ টংশ নাই, জাত পাত নাই, আইই প্রশ্ন মার রাব্বুকা। এই কারণে জাতের কোনো ফখর নাই, দনের কোনো ফখর নাই, একমাত্র ফখর হবে দিন নিয়া। যার দিন যত বেশি আছে সেই ফখর করতে পারে, নচেত এই ফখর করার তার কোনো অধিকারই নাই। বলুন কথা ঠিক নেই? আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা যারা আল্লাহর বিধান মানবে তারাই শুধুমাত্র ফখর করতে পারবে, নচেত আর কেউ ফখর করার অধিকারই রাখে না। কারণ বাকি যারা থাকে বাসে একমাত্র এদের কারণেই বাঁচিয়ে থাকে। নবীজি বলেন ফরমান, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। হায় হায়, সময় দিকে হারাইয়া গেছে। যাই হোক, এই মুরব্বী কবরের মধ্যে গেছেন, আর ফিরিস্তারা আসিয়া বলেন, মার রাব্বুকা, হে তোমার প্রভু। ফিরিস্তা হল যে মার রাব্বুকা বলছেন, তাদের ভাষা তাদের জবান আমাদের মতো, আমাদের মতো দুদিন না হয়। ভাষাটা কিরকম হইব, আওয়াজটা কিরকম হইব, কতটুকু বুঝবার আগে ওই কথাটা বুঝেন। যদি সাগরের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি, ট্যাঙ্কির পানি, এমনকি জাদুখাটা নদী সহ যত নদী আছে সব নদী, খাল, বিল, সাগর, মহাসাগর, সব সমুদ্রের পানি একত্রিত দুটো করা যায়। আর খরিয়া যদি একজন ফিরিস্তার মাথার মধ্যে দেওয়া হয়, তখন জালালউদ্দিন সৈয়ুতি কিতাব গিয়া হলো এই ফিরিস্তা কি আজিব হালাত, ফিরিস্তা কি আজিব হালাত, এই কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি এই এতটুকু পানি একজন ফিরিস্তার মাথার মধ্যে রাখা হয়, উনি শপথ করিয়া বলেন খানের লতি পর্যন্ত আইতো না, এর আগেই শেষ। সুতরাং এটা তো বাদাঘাটে ইমামের সমান মাথা না, তার খুব ছোট। এখন চিন্তা করুন, যে মাথাটাই এত বড় হয়, দাঁত, দাঁতও হাদিসের মধ্যে আছে, এক একটা দাঁত বেশি না উহুদ পাহাড়ের সমান। কয়টা দাঁত, কয়টা থাকে? হাই হাই। এখন হইল তুই খালি ও সাফার ভিতরে 32টা পাহাড় থাকে, ঠিকানের অবস্থা কিতা, নিচের অবস্থা কিতা। এখন হইল এই জবানের যে এই দাঁতের 32টা পাহাড় যে জবানের ভিতরে আছে, এই জবান তো কিন্তু হঠাৎ বাহির হয়, ওয়াহিদ ভাই আওয়াজের মতো বাহির দিব না, এটা হোক দেখুন না। ওয়াহিদ ভাই তৎপর দিলে আসতে বাজার খাবে, হ্যাঁ ওয়াহিদ ভাই লেখান না। এখন চিন্তা করি লাগে না। যাই হোক, এখন এই ফিরিস্তায় যদি আইয়া হয় মার রাব্বুকা, কিরকম জালাওয়ালা ছুটি দিব, অনুই শেষ। কারণ বয়, ডর, বয় আরো একটা জিনিস। আমরা যে সময় প্রথম পড়তাম, এখন তো হয়ে শেষ করিলেই, কারণ পরে ফিনিশিং দিব নেই। মুহতারাম হাজিরিন, আমরা হিফজদের সময় পড়তাম, হুজুর হলতের সামনে বেদ থাকে 5 থেকে 6 হাত লম্বা, আর বন্দর বাজার থেকে ওই বেতনিটা এখানে লাল নীল খচুয়া সকলটা ফেসাইল ফেসাইল থাকতো।
দেখার লগে ওই হায় হায় বেদ দেখার লগে শেষ যা ফইরাইছি মাগরিব পরে এশা পরে ফজরে আগে 2 ঘন্টা ফজরের পরে 3 ঘন্টা জফতে 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 নাকে মুখে ফেনা বাহির করিয়া যা শিখে আইছি যেমনি খালি হুজুরে বেদটাও আনছই শেষ এখন কিতা পড়া তো কেমন লাগবো শুরু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু হইছে এটা তো মাত্র আরম্ভ এখনো ফরাত গেছি না ফলোই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কোন দিয়ে হুজুর তা সিরি গেছে যা আচ্ছা কোন এই তা সিরছে কোন কারণে হই কোন কারণে হই দে ফেসাইলের ছুটে গেছে কি যা আছে বলতা এখনো ফোরাতুই গেছি না শুরুও করতাছি না এর আগে ফেস লাগিয়ে গেছে আল্লাহু আকবার আমার উস্তাদ এই উস্তাদে তো আমার জব হতো না এই উস্তাদ আমার রাত্রিয়ে মাসার কি বহিষ্কার হতো না কিন্তু উস্তাদের ভয়ে 2-4টা বাড়ি খাইমু এই ভয়ে আউযু বিল্লাহি নাই ফোরাতু দূরের কথা আউযু বিল্লাহি তুই মানে ফেস লাগিয়ে বইছে এখন চিন্তা করুন মানুষের সামনে যদি এত ভয়ের কারণে তার অস্তিত্ব সে কি হয় বলতে পারে না ফিরিস্তা পারে এখন মার রাব্বুকা বাংলায়ও না আরবিতে বুঝবো এখন তার জ্বালাবালা ছুটিব চোখ মুখ দোলা করিয়া কি বলবে ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আছে আগামী সপ্তাহে আমরা আলোচনা করব আল্লাহ আমরা যা শুনি যা বলি আল্লাহ আমাদের তৌফিক দান করে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ